7 ঘন্টার কারফিউ শিথিলের সময়ে 4 ঘন্টা করে পুরোদমে চলেছে সব সরকারি বেসরকারি অফিস, ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো। লেনদেন হয়েছে পুঁজিবাজারে, বিচারিক কার্যক্রম চলেছে দেশের আদালতগুলোতে। অন্যান্য স্বাভাবিক দিনের তুলনায় যানজটের বাড়তি ভোগান্তিও পোহাতে হয়েছে রাজধানীবাসীকে। এদিকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় রাজধানীতে 2000-এর বেশি গ্রেফতার করা হয়েছে এবং অর্থ যোগানদাতা ও জড়িতদের অচিরেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ। আপেল শাহরিয়ারের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা আন্দোলনকে কেন্দ্র করে স্থবির হয়ে পড়া জনজীবন আবারও স্বাভাবিক হতে শুরু করেছে। বৃহস্পতিবারও সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। অফিস সময় নির্ধারণ করা হয়েছিল বেলা 11টা থেকে 3টা পর্যন্ত। এই সময়ে অফিসগামী মানুষজনকে পোহাতে হয়েছে যানজটের ভোগান্তিও। কারফিউয়ে বেশ কষ্টে আছেন নিম্ন আয়ের মানুষজন। আর সাধারণ মানুষের মাঝে কিছুটা আতঙ্ক থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হবার প্রত্যাশা সবার। এরা কাদা ছড়াছড়ি করবে আর আমরা পেট না খেয়ে মরতে হইব, এই হচ্ছে আমাদের পরিস্থিতি। সবাই একটা আতঙ্কের ওপর আছে, বুঝলেন না? যাত্রীরা বাইকে কম উঠতে চাচ্ছে, যে তারা সব আতঙ্কের মধ্যে একটা আছে। দৈনিক আগে ইনকাম ছিল 700-800-1000 টাকা, এখন ইনকাম হচ্ছে 200-300-400 টাকা। টাকা উঠানের চাইতে টাকা জমা দেওয়ার জন্য মানুষ বেশি আসছে। মানুষ খুব তাড়াতাড়ি স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবনে ফিরে যেতে চায়। আর শিক্ষার্থীদের আন্দোলনকে ইস্যু করে রাজধানীতে সহিংসতার ঘটনায় অপরাধী ধরতে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তা ব্যক্তিরা। 200টি মামলা ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে। এখন পর্যন্ত 2100-র উপরে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের কিন্তু ব্লক রেড চলমান রয়েছে। ব্লক রেড ছাড়াও বিভিন্ন পর্যায়ে দিনে এবং রাতে আমাদের অপারেশন পরিচালনা আমরা করে যাচ্ছি। সন্ত্রাসীরা গা ঢাকা দেখ আর যেখানেই থাকুক, আমি প্রথমেই বলবো যে আমার পুলিশ সদস্যকে হত্যা করে সে যদি কক্সবাজার পালিয়ে যায় অথবা পঞ্চগড় পালিয়ে যায়, আমরা তাদেরকে ধরে এনে বিজ্ঞ আদালতে সোপর্দ করবই করব। দেশজুড়ে সহিংসতার ঘটনায় অর্থ যোগানদাতা ও জড়িতদের চিহ্নিত করা হয়েছে ও অচিরেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। খাবার পৌঁছে দেওয়া, পানি পৌঁছে দেওয়া, অস্ত্র পৌঁছে দেওয়া, লাঠি পৌঁছে দেওয়া এবং তাদের কাছ থেকে রসদ পৌঁছে দেওয়া, এই কাজটি এই ঢাকা শহর থেকেই কিছু উঠতি বয়সী ব্যবসায়ী, জামাতপন্থী ব্যবসায়ী, বিএনপি ব্যবসায়ীরা দিয়েছে। তাদের নাম্বার পেয়েছে, অনেককে আমরা গ্রেপ্তার করেছি। যে কোনো সহিংস পরিস্থিতি মোকাবেলা ও জনগণের স্বাভাবিক জীবন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলেও জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।